ফ্যানজানি টেলিভিশন 24 ঘন্টায় খবর। মাদারীপুরের কাওড়াকান্দি থেকে নৌঘাট সরিয়ে কাঁঠালবাড়ি ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাটে সরিয়ে নেওয়া হয়েছে। সকালে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান নতুন ঘাট উদ্বোধন করেন। নতুন এ ফেরি ঘাট চালু হওয়ায় পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়ক দিয়ে চলাচলে 8 কিলোমিটার দূরত্ব কমবে, সময়ও বাঁচবে প্রায় 40 মিনিট। বর্তমান রুট দিয়ে পদ্মা পার হতে সময় লাগছে 1.5 থেকে 2 ঘন্টা। নতুন ঘাট উদ্বোধন হওয়ায় মাত্র 1 ঘন্টার মধ্যে নদী পার হওয়া যাবে। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করেছেন মেহেরপুরের তরুণ মামুন। দৃষ্টিশক্তি হারিয়েও সফলভাবে কম্পিউটার প্রশিক্ষকের কাজ চালিয়ে যাচ্ছে একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি হয়েও কম্পিউটার প্রশিক্ষক হিসাবে যে সমস্যা কার্যালয়ে নিয়োজিত আছে তার কম্পিউটার প্রশিক্ষণে দক্ষতা একজন দৃষ্টি সম্পন্ন ব্যক্তির চাইতেও অনেক ভালো। সমাজসেবা অধিদপ্তরে কাজের পাশাপাশি নিজেই একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র খুলেছেন মুজিবনগরের শিবপুরের বাসিন্দা ওমর ফারুক মামুন। উদ্যোক্তা হিসেবে সফল তিনি। ওর অনেক স্টুডেন্ট আছে, ও একটা প্রতিষ্ঠানে চাকরি করে, সমাজসেবার ট্রেনার। ও যদি পারে তাহলে আমরা কেন ভালো সুস্থ অবস্থায় থেকে আমরা কেন পারবো না? আমার ভাইয়া থেকে গেছে, মানে নিজে কেউ নিজে ভাবতে পারেন যে আমার ভাইয়া থেকে চলে। 5ম শ্রেণীতে পড়ার সময় গ্লুকোমা রোগে আক্রান্ত হন মামুন। 2006 সালে বিএসসি পরীক্ষার আগে হারান দৃষ্টিশক্তি, তবে মানসিক শক্তি হারাননি। শ্রুতিলেখকের সাহায্য নিয়ে ভালো ফল করেই পাশ করেন পরীক্ষায়। এরপর শুরু করেন প্রতিষ্ঠার লড়াই। বিশেষ ধরনের সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটারে দক্ষ হয়ে ওঠেন মামুন। কম্পিউটার ট্রেনিং সেন্টার তৈরি করতে পারি তাহলে এখানকার সমস্ত সুবিধা বঞ্চিত ছাত্রছাত্রীরা, দৃষ্টি প্রতিবন্ধী ভাইরাও আমার এই কম্পিউটার ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নিয়ে আমি যেরকম ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি, তারা কম্পিউটার শিখবে এবং নিজেকে আত্মনির্ভরশীল হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা তারা করবে। সম্প্রতি মালয়েশিয়ায় আন্তর্জাতিক কম্পিউটার প্রশিক্ষণে দক্ষিণ এশিয়ার একমাত্র দৃষ্টি প্রতিবন্ধী প্রশিক্ষক হিসেবে অংশ নেওয়ার সুযোগ পান মামুন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নড়াইলে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী সুলতান মেলা। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী SM সুলতানের 92তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি ভিক্টোরিয়া কলেজ চত্বরে আয়োজন করা হবে এই মেলা। আগামীকাল দুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া। নড়াইল জেলা প্রশাসন ও SM সুলতান ফাউন্ডেশনের আয়োজনে মেলায় থাকছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, বিভিন্ন গ্রামীণ খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন পণ্যের শতাধিক স্টলও বসেছে মেলা প্রাঙ্গণে। গবেষণাধর্মী কাজের মাধ্যমে লোকজ ঐতিহ্য ধরে রাখতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। সকালে সোনারগাঁওয়ে কারুশিল্প মেলা ও লোকজ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী আয়োজিত মেলায় 54 জন কারুশিল্পী অংশ নিচ্ছেন। তাদের জন্য 27টি স্টল সহ হস্তশিল্প, পোশাক, বিভিন্ন প্রকারের খাবারের স্টল থাকছে। ট্যুরিজম ফর অল স্লোগানটিকে দেশব্যাপী প্রচার করে 58তম জেলা হিসেবে খাগড়াছড়ি ভ্রমণ করছেন আলমগীর আহমেদ ও দীপালি আহমেদ। দেশের যুব সমাজকে ভ্রমণ ও পর্যটন শিল্পের প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যেই তাদের এই ভ্রমণ। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সার্বিক সহায়তায় এই দম্পতি বাংলাদেশের 64 জেলা ভ্রমণের অংশ হিসাবে খাগড়াছড়ি জেলা ভ্রমণ করছেন। খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। পরে পর্যটক যুগল সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় তারা জানান, দেশের বিভিন্ন পর্যটন স্পটকে তরুণ প্রজন্মের মাঝে পরিচিত করে দিয়ে পর্যটন খাতকে বিকশিত করার লক্ষ্যে তাদের এই ভ্রমণ। বিগত 2.5 মাসে তারা বিভিন্ন জেলা ভ্রমণ করেছেন। আগামী 15 দিনে বাকি 6 জেলা ভ্রমণ শেষ করবেন বলে আশা প্রকাশ করেন তারা। হবিগঞ্জে শেষ হলো ঐতিহ্যবাহী মাছের মেলা। সদর উপজেলার পৈল গ্রামে পৌষ সংক্রান্তি উপলক্ষে মেলার আয়োজন করা হয়।
শনিবার শুরু হওয়া এ মেলার শেষ দিন ছিল আজ। মেলার প্রধান আকর্ষণ হচ্ছে মাছ। হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সহ আশপাশের জেলার মানুষ আসেন এখানে মাছ কিনতে। সঙ্গে আসেন মেয়ে জামাইও। বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা বড় বড় মাছ নিয়ে আসেন এখানে। 200 বছর ধরে সর্বশ্রেণীর মানুষ এক হয়ে মেলাটির আয়োজন করেন। সমগ্র বাংলাদেশ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। টঙ্গী তুরাগ তীরে দেশ ও উম্মার শান্তি কামনায় আখেরি মোনাজাত। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ। নারায়ণগঞ্জের সাতক্ষীরায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশা অ্যাটর্নি জেনারেলের। রায় দেওয়া হচ্ছে আগামীকাল। কুমিল্লার চাঁদদিনায় প্রাইভেট কার চাপায় নিহত 2 নারী। যশোরের বাস মাহেন্দ্র সংঘর্ষে নিহত 3 জন। পঞ্চগড় কুড়িগ্রামে ভেঙেছে 3 বছরের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। মাস শেষে আবারও শৈত্যপ্রবাহ। শেষ করছি আজকের সমগ্র বাংলাদেশ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।